না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না। যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়। আপনি চিন্তা করতে পারেন 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আর আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান, এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারীম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামের সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছে? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটা চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। মানে আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে, কেউ খেচড়ি, কেউ রোলমল, এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি আবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল, 550 আলেমকে নিয়ে, সব ঘরানার। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরানার আলেম এক জায়গায় এসেছিলেন। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মুহতামিম উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী, উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম, উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি। এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম, আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম। একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে, অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 500 না 750 না 7.5 জন যদি এক জায়গায় হতো আলেম, 10টা মামলা হইত। জালেমরা মনে করেছিল আর আমি আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে। আমার যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমার প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? বলছে থানায় চলো। কি বলবেন? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? এ কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না। বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরের রক কাটি বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে। জিজ্ঞেস করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিং এ গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি। আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস? এই জেনারেল দলের মতো নাকি একবার লাফ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি। কত কাঠখড়ি পোড়ানো লাগে।
সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না। এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা, ভাবাও যায় না। সমস্যা কি আপনার? আরো পেছান, যে যেখানে আছেন কথা বলবেন না, দেখতে পারে পারুক, না পারে না পারুক। এটা একগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন। আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খুতবা দিয়ে বের হচ্ছি, পালিয়ে যেতাম। দুই হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরেছি, অথচ কিছুই না। থানায় নিয়ে আমারে বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন, যাকে চাই নামিয়ে দেন। আমারে বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জায়গা মতো হাত দিয়েছে। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায় তো। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে। না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15.5-16 বছরে এই জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজিদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিজে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই। এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24টা ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া। জালেমদের এত দিন অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরও মন নরম হয় নাই। আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠায় যে আমার দোষ কি যে মানুষ আমারে তাড়িয়ে দিল। কোন দোষ পাননি, এদিকে আসুন, আপনার দোষ দেখাচ্ছে।